আলোচনায় থাকবো, কিন্তু এই যে রাহুল গান্ধীর কথা বারবার করে বলা হচ্ছে, জাতীয় কংগ্রেসের মুখপাত্র প্রবীণ কংগ্রেস নেতা শক্তি মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। এখনও যদিও শক্তিদা একেবারে রাস্তায় নেমে রাজনীতি করেন, প্রবীণ শব্দটা বলতে গিয়ে আমার 2-4 বার মুখে আটকালো, দেখেও মনে হবে না। কিন্তু ব্যাপার হচ্ছে শক্তিদা, এই আন্দোলন পর্বে আপনাদের একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা কিষাণুদা উল্লেখ করলেন, সেটা হচ্ছে বন্যা কবলিত এলাকা, বন্যা পরিস্থিতি, নথি ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে মানবিকতার দিক কেন দেখছে না কমিশন? আপনার কাছে আসবো একটা বিরতির পরে, সঙ্গে থাকুন। শক্তিদার কাছে যাব। শক্তিদা, দিল্লিতে শক্তি প্রদর্শনে সবার আগে আপনারা এগিয়ে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি সেই শক্তি প্রদর্শনের ছবি প্রত্যেক দিন আমাদের কাছে আসছে। শক্তিদা, আপনার কাছে বলবো, ওই একই জায়গায় সুপ্রিম কোর্ট যেটা চাইছেন, আমার যেটা মনে হচ্ছে আজকের এই নির্দেশ শুনে, সুপ্রিম কোর্ট চাইছেন যাতে আরও বেশি ট্রান্সপারেন্সি থাকে বিষয়টার মধ্যে, এবং বিরোধীরা যে কারণগুলোকে দর্শাচ্ছেন সেগুলো যাতে উত্তর তারা পান, স্বচ্ছতা যাতে থাকে। এরপরে আপনাদের শক্তি প্রদর্শন, শক্তিদা, বন্ধ হবে? ব্যাপারটা হচ্ছে পরিসংখ্যান দেওয়াটা সোজা, কতগুলো তথ্য তুলে ধরা সোজা, বাস্তবের সামনে দাঁড়িয়ে রাজনীতি করাটা ঠিক তত সোজা নয়। এইবার আপনাকে বলি যে হঠাৎ বলা হলো একটা ইন্টারিম অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, ফাইনাল ভার্ডিক্ট দেয়নি। এটা সবাই জানে যে ইন্টারিম অর্ডার, ফাইনাল ভার্ডিক্ট হয়নি। এখন কথা হচ্ছে বলা হলো এত কোটি বিহারে ভোটার আছে, তার মধ্যে কত পার্সেন্টেজ বাদ গেছে, কত মারা গেছে। মারা যাওয়ার পর দেখা গেল রাহুল গান্ধী গতকাল মৃত যাদের বলেছেন তাদের 7 জনকে নিয়ে এসে বলছেন এরা মৃত কিনা আপনারা প্রমাণ করুন। এখন ইলেকশন কমিশন, হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্স অফ ইলেকশন কমিশন? 1950, 1960, একটা কথা মাথায় রাখতে হবে, আগে ইলেকশন কমিশনটা কিভাবে গঠিত হতো আর বর্তমানের ইলেকশন কমিশনটা কিভাবে গঠিত হয়েছে এবং ইলেকশন কমিশনার কে। আজকে 65 লক্ষ ভোটার যদি সঠিকভাবে, যদি ডুপ্লিকেসি করে, যদি মৃত ভোটারের নাম থাকে, যদি তারা চলে গেছেন, স্থানান্তর হইতে হয়েছে, তাদের নাম থাকে, সেগুলো বাদ দিই। কিন্তু একটা কথা হচ্ছে 65 লক্ষ ভোটার, একটা বিধানসভা 3 থেকে 3.5 লক্ষ, তার মানে কটা বিধানসভা এফেক্ট করছে 65 লক্ষ ভোটারে। এবং এর মধ্যে না কখনো ভুয়ো ভোটার থাকবে, এটা কখনোই সমর্থন করি না। কিন্তু দেখানো হচ্ছে আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পেরেছেন? আমার বক্তব্য একটাই যে সেটাই তো, এই স্যাটিসফ্যাক্টরি আনসারটাই তো আপনারা সুপ্রিম কোর্টে কমিশন দিক না দিক সুপ্রিম কোর্টের নির্দেশে তো তারা দিতে বাধ্য। জেলা ভিত্তিক ওয়েবসাইটে নাম থাকবে, তার পাশে কারণ থাকবে। আজকে যেটা অর্ডারটা হয়েছে, এই অর্ডার উই আর 100% স্যাটিসফাইড। এবং তার কারণটা হচ্ছে এই যে জেলা ভিত্তিক এবং কত বাদ দেওয়া হয়েছে, কি কারণে বাদ দেওয়া হয়েছে, আর 11টা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ। এটা যারা 6 নম্বর ফর্ম ফিল আপটা অন্য, আমি বলে দিই, ভোটার তালিকায় নাম তুলতে গেলে প্রথম যে নামটা তুলবে তাকেই 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে হয়। 6 নম্বর ফর্মটা নতুন কিচ্ছু ব্যাপার না, আগেও ছিল, এখনো আছে। নাম তোলার ক্ষেত্রে 6 নম্বর ফর্ম। সুতরাং আজকে যে ইয়েগুলো চাইছে, নথিগুলো চাইছে, সেগুলো নিয়ে সমস্যা। যে নথিগুলো চাইছে বিহারের মানুষ আজকে সভ্যতায় এগিয়ে আছে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। কিন্তু বিহারের গ্রাম থেকে গ্রামান্তরের ওই অবস্থার মধ্যে ওই 65 লক্ষ মানুষের নথি আছে কি নেই, এবং ওয়েবসাইটে যদি দেওয়া হয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ক্যাটাগরিক্যালি দেওয়া হয়, পরিষ্কার হয়, তাহলে ডেফিনেটলি যদি ভুয়ো ভোটার থাকে, জাল ভোটার থাকে, অনুপ্রবেশকারী থাকে, কিন্তু তা তো ইলেকশন কমিশন করছে না। আচ্ছা, ইলেকশন কমিশন, আবার আপনাকে বলছি, ইলেকশন কমিশনারটা কে? এবার আগে 3 জন থাকতো, আপনি বলছেন যে ফান্ডামেন্টাল জায়গায় অরিজিনটাই ডিস্ট্রয় করা হয়েছে। আচ্ছা, বেশ, ঝন্টুদার কাছে যাব। একটা কথা অ্যাড করবো যে যেভাবে শক্তিদা বা এরা কৃষাণুদারা বারবার বিহারের অবস্থা বলছেন, এবার কিন্তু বিহার থেকে প্রতিবাদ চলে আসবে।
কারণ শিক্ষায় কিন্তু বিহার প্রাইমারি স্কুল এডুকেশনে পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে গেছে। এখানে তো শিক্ষা, ওইরকমভাবে- এখানে শিক্ষা আর আছে যাই হোক, না, আর কিন্তু কিষাণুদা- এখানে শিক্ষা আছে কিষাণুদা না। বন্যা দেখতে পেয়েছিলেন। আমার মনে হয় কিষাণুদার ক্লাস পাওয়ার এসেছে, একদম, একদম। কারণ পশ্চিমবঙ্গের ঘাটালের অবস্থা কিষাণুদা দেখতে পাচ্ছেন না, বিহারের বন্যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সাংঘাতিক। তবে যে সমস্ত ইলেকশন কমিশনাররা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন, বিতর্ক তাদের পিছু ছাড়েনি। টিএন সেশন সম্পর্কে সারা ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল নির্বাচনী আবহে সচিত্র পরিচয়পত্রের ক্ষেত্রে, সেটা আপনাদের সবার জানা। তবে একটা জায়গা অবশ্যই আমার অরিজিৎ দাদের বা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ থাকবে, সচিত্র পরিচয়পত্রের চিত্র অনেকটা থাকা না থাকা সমান। অর্থাৎ এই জায়গাটা যদি আরও স্বচ্ছতা, স্পষ্টতা এই এসআইআর এর পরে করা হয়, বিশেষত টেকনিক্যাল জায়গাগুলো, বহু ভুল নাম, প্রচুর মিসঅ্যাপ সেগুলো থেকেই যায় তালিকার মধ্যে, সেগুলোকে যদি প্রতি বছর নিয়ম করে তাকে শাফল করা হয়, তাহলে হয়তো সঠিক জায়গাটা সামনে থাকবে প্রতিটি। কারণ আমাদের দেখতে হবে এখন কম বেশি 1-1.5 বছর অন্তর অন্তর একটা করে ভোট হয়। এবার এক দেশ এক ভোট বা এই পদ্ধতি যদি চালু হয়, যেদিন হবে সেটা পরের কথা, প্রত্যেক 1-1.5 বছর অন্তর অন্তর গণতান্ত্রিক স্ট্রেচারে কখনো পঞ্চায়েত, কখনো কর্পোরেশন, কখনো বিধানসভা, কখনো লোকসভায় ভোট চলতে থাকে। কাজেই প্রত্যেক বছর কিন্তু এটাকে ঠিক করা দরকার। কারণ আমাদের তালিকায় এর মধ্যেই এসছে 20 বছর আগে, 23 বছর আগে যে ভোটার তালিকা সংশোধিত হয়েছিল, তারপর থেকে মৃত ভোটার, অর্থাৎ 2002-3 থেকে এসএসআর এর পর থেকে আজও সেই তালিকায় এক্সিস্ট করছে। ভয়াবহ বিষয়।